রিসেন্টলি এসআই অফিস পার্শ্ব শিক্ষকদের থেকে নতুন করে ডেটা বা ব্যাংক ডিটেলস চেয়ে পাঠিয়েছে। আপনারা অনেকে জমা দিয়েছেন, আবার অনেকে জমা দিতে পারেননি। তবে যারা জমা এখনো দেননি, অবশ্যই এই জুলাইয়ের মধ্যে ব্যাংক ডিটেলসটা জমা দিয়ে দেন। তো আমি আগের ভিডিওতে এই নতুন করে যে ব্যাংক ডিটেলস চেয়ে পাঠিয়েছে সেটা নিয়ে বলেছিলাম যে সম্ভবত পার্শ্ব শিক্ষকদের যে পেমেন্ট দেওয়া হয় প্রতি মাসে, সেই পেমেন্ট সিস্টেমে বদল আনার জন্য এই ব্যাংক ডিটেলসটা চাওয়া হয়েছে। তারপর আমি আমার নিজের ব্যাংক ডিটেলসটা এসআই অফিসে জমা দিতে গিয়ে আমি জিজ্ঞাসা করলাম যে এটা অ্যাকচুয়ালি কিসের জন্য এই নতুন ব্যাংক ডিটেলস জমা নেওয়া, নতুন করে এই ব্যাংক ডিটেলস জমা নেওয়া হচ্ছে। তো ওনারা আমাকে যেটা জানালেন যে পার্শ্ব শিক্ষকদের যে পেমেন্ট দেওয়া হয় সেই পেমেন্ট সিস্টেমে বদল আনার জন্য এই ব্যাংক ডিটেলস নেওয়া হচ্ছে, এবং যেটা জানালেন যে ট্রেজারির মাধ্যমে বেতন বা ভাতা যাই বলেন সেই পেমেন্ট শুরু হবে, এবং এই ট্রেজারির মাধ্যমে যে পেমেন্টটা শুরু হবে সেটা অগাস্ট মাস থেকেই হবে, এমনটাই জানালেন। তো এই ট্রেজারির কথা শোনার পরে অনেকে আমাকে ফোন করেছেন বা অনেকের সঙ্গে আলাপ আলোচনা করছেন, বা অনেককে জিজ্ঞাসা করছেন যে অ্যাকচুয়ালি ট্রেজারির মাধ্যমে বেতন বা ভাতা যাই বলেন এই পেমেন্ট শুরু হলে পার্শ্ব শিক্ষকরা এমন কি লাভবান হবেন, বা পার্শ্ব শিক্ষকরা কি কি সুবিধা পাবেন এই ট্রেজারির মাধ্যমে বেতন বা ভাতা পেমেন্ট শুরু হলে। অবশ্যই ট্রেজারির মাধ্যমে পেমেন্ট শুরু হলে সুবিধা তো অবশ্যই পাবেন। এই ট্রেজারির মাধ্যমে পেমেন্ট শুরু হলে আপনি প্রধান যে সুবিধা পাবেন সেটা হলো টাইমে আপনি বেতনটা পাবেন। প্রতি বছর বিশেষ করে ইয়ার এন্ডিং এর সময় যে শোনা যায় যে এখনো ফান্ড আসেনি, তার জন্য পেমেন্ট দিতে দেরি হয়। বিশেষ করে 2026-এর এই মার্চ মাসে আপনাদের একটা অভিজ্ঞতা হয়েছে। মার্চ মাসে স্যালারি প্রায় 15 তারিখ পার করে হয়েছিল অনেক সার্কেলে, এবং এসআই অফিসে জিজ্ঞাসা করলে ওনারা বারবার বলেছেন যে এখনো পর্যন্ত সমগ্র শিক্ষার কোনো ফান্ড আসেনি, তার জন্য আপনাদের ভাতা বা বেতন যাই বলেন সেটা দিতে দেরি হচ্ছে। তো এই ট্রেজারির মাধ্যমে পেমেন্ট শুরু হলে এই সমস্যাটা আর থাকবে না। মানে ফান্ড নেই, ফান্ড আসছে না, এই সমস্ত গল্প আর শুনতে পাবেন না। মোটামুটি আপনার টাইমে আপনার পেমেন্টটা হয়ে যাবে। তারপর বেতন প্রদানে স্বচ্ছতা আসবে এবং উন্নত বেতন ক্রম যুক্ত হতে পারে। আপনি পে স্লিপের সুবিধা পাবেন। অনেক ব্যাংকে লোন নিতে গেলে দেখবেন যে ব্যাংক ম্যানেজার পে স্লিপের কথা বলেন। আপনারা এতদিন যেভাবে বেতন পেয়ে এসছেন, যেভাবে পেমেন্ট পেয়ে এসছেন, সেখানে কিন্তু পে স্লিপ পেতেন না, পে স্লিপের কোনো বিষয় ছিল না। কিন্তু ট্রেজারির মাধ্যমে যখন আপনার পেমেন্টটা শুরু হবে তখন কিন্তু আপনি প্রয়োজনে ডিজিটাল পে স্লিপ আপনি পেয়ে যাবেন, আর এই ডিজিটাল পে স্লিপ আপনার লোন পেতে সহযোগিতা করবে। আপনি যে সার্ভিস করছেন সেই সার্ভিস রেকর্ড আপনার কিন্তু এখন নেই। ট্রেজারির মাধ্যমে পেমেন্ট শুরু হলে আপনি সার্ভিস রেকর্ডের সুবিধা পাবেন। এই যে স্থায়ী কর্মচারীদের যে ডিএ দেওয়া হয়, ট্রেজারির মাধ্যমে আপনার পেমেন্ট চালু থাকলে আপনি এই ডিএর সুবিধা পেতে পারেন। তবে এটা সম্পূর্ণ নির্ভর করবে কিন্তু গভর্নমেন্টের নীতিগত সিদ্ধান্তের উপর। গভর্নমেন্ট যদি সদিচ্ছা দেখান, গভর্নমেন্ট যদি এর উপরে নীতিগত ভালো একটা সিদ্ধান্ত নেন, তাহলে কিন্তু আপনি এই সুবিধাগুলো অবশ্যই পাবেন।